তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি অফিস থেকে ফিরে এসে রেস্ট করে এদের করতে দিছি। এই যে তার টিচার হোমওয়ার্ক দিয়ে গেছে, এখন হোমওয়ার্ক করতে দিচ্ছি। আর তুরুমও ভিতরে পড়তেছে। বলো, তাড়াতাড়ি বলো। আমি কোন খাতায় লিখছি জানেন? খালি ট্যাগ নোট। কি একটা মুভি দেখছে, ওই ট্যাগ নোট ওইটা যে ডায়েরি করছে। ওই ডায়েরিতে বলে যার নাম লেখা হয়েছে মারা যায়। তো তোমরা কার নাম জানি লিখছিলা? হ্যাঁ, কার নাম ছিল? কে? শিলন কে দা? ফুটবল প্লেয়ারের নাম। কেন তুমি তাদের লিখছো কেন? হ্যাঁ, তাদের লিখছো কেন? তাদের নাম লিখছো কেন? তখন বাংলাদেশ আর ইন্ডিয়া না পাকিস্তানের ফুটবল ম্যাচ হইতেছিল, তাদের সাপোর্টের অর্ডার অপোজিট ছিল। এ কারণে তাদের হচ্ছে জানা ভুল দিতে না পারে, এ কারণে নোট নোটে তুলে রাখছে নামগুলো। তো ভিউয়ার্স, আমার হচ্ছে বিকালে এই যে খাবার দাবার অনেকটা কিছু রান্না করে যায় নাই এই তরকারি। তো এই কারণে মাছ এগুলো বের করে গেছিল, দুটা মাছ আর অল্প একটু আছে আমাদের সকালে রান্না করা। কাটল মাছের রান্না আছে একটু, ওটা দিয়ে তুরুং এবং তিতো খাবে, আর আমরা খাবো হচ্ছে মাছ। ওকে, বাপরে বাপ, আমি তো ভয়ে ভয়ে আছি, আমার গায়ে এই ফোটা ফোটা পড়ছে, যেতে জ্বলতেছে। ঠিক আছে, ফোটা ফোটা পড়ছে তেল। তো ওয়েট করে আর একটু পরে হচ্ছে ভাতগুলো রান্নায় বসাবো। ওকে, তো তোমার কি অবস্থা? যাও পড়ো। আমি পড়বো না, এক থাপ্পড় লাগাবো কিন্তু। তো ভিউয়ার্স, আমার মাছগুলো বোধহয় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে কালো ধোঁয়া উঠতেছে। ভাই পুড়ে গেল নাকি? হয়ে গেছে, আগুনটা কমিয়ে দিই। কমিয়ে দিলাম। মাছগুলো উঠায় নেই, বেশি হয়ে গেলে তো আবার একবারে খারাপ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সাগরের মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে চন্দনা। চন্দনা মাছ, সাগরের মাছ। অন্বেষা খুব প্রিয়, টেস্টও অনেক ভালো, টেস্ট অনেক ভালো টেস্ট। তো এই হলো তুলে রাখলাম আমি এখানে তুলে। যে দেখতে পাচ্ছেন ঢাকনা ছিল, ঢাকনার উপরে তেল পড়ে গেছিল, এই কারণে এই অবস্থা। আর পাকের অবস্থা দেখেন, এটা একটা রান্না করে গেছে অন্বেষা ভাত, এটা ধোয়া হয় নাই। তারপরে এই যে ঢাকনা আর হচ্ছে প্লেট, আর এই অবস্থা। বাচ্চাগুলো কি স্প্রাইট খাইছে। তোমরা এগুলো এমনি রাখছো কেন? এইভাবে রাখছো কেন? এগুলা তোমরা পরিষ্কার করবে না? আর এই মোম গুলো কেন বের করছো বলো? এই মোম গুলো তোমাদের কি কাজে আসছে বলো তো? তো এই মোম গুলোর কিন্তু অনেক দাম। আমরা অনেক কষ্ট করে রাঙামাটি থেকে নিয়ে এসেছিলাম, এবং এরা একটা নষ্ট করতেছে। দেখবে এগুলো কিন্তু ঢাকায় পাওয়া যায় না, ঢাকায় পাওয়া গেলেও অনেক দাম। ওটা দেখাইছি, এটা কি? এটা ডাবলি। এটা দিয়ে খাইতে পারবা? এটা দিয়ে খাইতে পারবা? হ্যাঁ, এটা দিয়ে তুমি খাবা ভাত রাতে। যাও ওদিকে যাও। এরপরে আমার কাজ হলো, আর ভাত রান্না করব। আর তার মধ্যে কি আছে জানি না। আর এখানে একটু ফ্রিজের মধ্যে অন্বেষা, ভাই এই যে অন্বেষা গতকালকে এটা রান্না করেছিল। এই যে বিউল ভিজি তো অল্প একটু আছে রে ভাই, অল্প অল্প এক মানে কি বলবো, অল্প একটু, এক মুঠো মানে 1 চামচ হবে না। তো এবার আমি হচ্ছে ভাত রান্না করব, ভাত বসাই দিব। কিন্তু ভাত বসানোর জন্য আমার হচ্ছে পাতিল লাগে। পাতিল কই? আমার পাতিল কই রে ভাই?
যা বের করলাম। এই হচ্ছে পাতিল, এটা দিয়ে রান্না করব। আর রান্না করব হচ্ছে এই চালগুলো রান্না করব। ওকে, এই যে এই চালগুলো হচ্ছে আমরা এনেছিলাম আনন্দবাজার থেকে। তো আনন্দবাজার থেকে আমি চাইতেছিলাম আর কি যে লাল চালের ভাত খাবো, কারণ বেশি সাদা ভাত খাওয়া নাকি ঠিক না, এই কারণে লাল খাওয়া ভালো। এই কারণে নিয়ে এসেছিলাম। কেমন লাগে কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে নাই, কারণ হচ্ছে চালগুলো ধুলে পড়ে অনেক রং বেরিয়ে যায়। আমার মনে হচ্ছে এগুলো হচ্ছে কালার দেওয়া। ওকে, তো আমি আসলে খুঁজতেছি হচ্ছে এই যে চালের মাপার পট, এই যে আমাদের বস্তা। আমি সেদিন হচ্ছে চাল বাছাই করতে গেছিলাম, চিন্তা করছিলাম যে সবগুলো আমি একবারে বাছাই করতে পারবো, কিন্তু আসলে শেষ পর্যায়ে পারি নাই। এই হলো অবস্থা। তো যাই হোক, আমি একটু কাজটা করি। এটা চাল এনেছিলাম 1 কেজি না 2 কেজি, এগুলো দেখি, এগুলো রান্না করবো। চালগুলো ধুয়ে নেই। তো বিয়ার্স, যে আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন এই চালগুলো একেবারে লাল হয়ে গেছে, পানিটা একেবারে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কি কারণে আসলে লাল, চালের কালারের কারণে লাল কিনা এটা বুঝতে পারতেছিলাম, নাকি রং দেওয়া, যেহেতু আমার কোনো আইডিয়া নেই, এগুলোর আগে খাওয়ার কোনো আইডিয়া নেই কিরকম কি অবস্থা। তো যাদের কাছ থেকে কিনেছিলাম তারা বলেছিল যে এগুলো রং দেওয়া না, অরিজিনালি এগুলো লাল চাল। ঠিক আছে, যাও যাও করো, এখান থেকে এই পর্যন্ত ভূমিকা যাও, তোমার প্যারা করতে হবে কিনে, বুঝছো? যাও, তোমার কি অবস্থা, তুমি আবার এখানে আসছো কেন? যাও যাও যাও, মুখস্থ করে ফেলাম তাড়াতাড়ি, দ্রুত মুখস্থ করার পরে তারপরে 8টা বাজবে, 8:30, এই ভাত হইতে হইতে 8:30 বাজবে, 9:45 মধ্যে খেয়ে নেবো, 9টার মধ্যে খেয়ে নেবো। ওকে, যাও। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে ওকে, আর চালগুলো ধুতে ধুতে এগুলো সাদা সাদা বেরিয়ে আসে। ঠিক আছে, এই যে সাদা চালগুলো বেরিয়ে আসে, নাকি মিক্সড বুঝি না। এগুলো চালগুলো থেকে লাল চালগুলো থেকে লাল কালারটা চলে যায় আর কি। এগুলো অরিজিনালি হলে তো চলে যাবার কথা না বোধহয়, কিন্তু এগুলোতে লালগুলোতে চালগুলো থেকে লাল কালারটা উঠে যাচ্ছে যখন ধোয়ার পরে আর কি। আপনারা কমেন্ট করুন। এই যে দেখতে পাচ্ছেন চালগুলো অনেকগুলোতে কিন্তু সাদা হয়ে গেছে। ওকে, এই যে এগুলো কি আসলে সাদা চাল নাকি মিক্স করে দেওয়া হয়েছে, নাকি রং করার পরে এগুলো তো রং উঠে গেছে, আই এম নট শিওর। একটা দাঁড়াচ্ছি, আবার একটা দাঁড়াকে দেবো, দাও দাও দাও, না সাদা চাল বাইর হয়নি, হয়তো মিক্স আছে বোধহয়, এরকম হতে পারে। তবে আমাদের দেশের অবস্থা তো বোধহয় মিক্স হইতে পারে, হয়তো রাউন্ড যদি নাও দিয়ে থাকে তাহলে সাদা চাল মিক্স আছে। ওকে, তো ভিউয়ার্স, আমার হচ্ছে যে ধোয়া শেষ, মোটামুটি ক্লিন করে রাখলাম। এরপরে হচ্ছে ভাত খাওয়ার পরে আবার ক্লিন করতে হবে, কারণ এখানে আবার বাচ্চারা এলে আরো ধোয়া পালা করলে ওগুলো ময়লা করে ফেলবে। ওকে, তো এই যে আমাদের লাল ভাতগুলো হচ্ছে, সিদ্ধ হচ্ছে, একটু সময় লাগবে।
ওয়েট করি নাকি। তো ভিউয়ার্স, গতকালকে আমাদের যে ওয়াশরুমের উপরে ছাদটা আর কি ঠিক করে দিয়ে গেছিল, মোটামুটি এখন পানি পড়ে না উপরে দেখলাম। ঠিক আছে, এই যে এই জায়গাগুলোতে পানি পড়ে একবারে অবস্থা খারাপ খুবই। ঠিক আছে, এই লাইনটা পুরোটাই পানি ভিজা থাকে। এই ফেলবা তো আবার একটা কাজ করে গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের এই কলটা ছিল স্টিলের কল। তো এই কলটা হচ্ছে একেবারে টাইট হতো না আর কি, পানি ট্যাপ ট্যাপ করে পড়তো। তো ওটা নতুন একটা কল দিয়ে গেল। তো আমাদের কলের চতুর্দিকে এটা একটু ইগনোর করেন, কারণ খুব ময়লা, ক্লিন করা হয়নি এখনো। তো এবার একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে একটু ট্যাপ করে আবার এখান থেকে পানি পড়তেছে। এই জয়েন্টটা, এই যে কলের সাথে যে লাগে আর কি, সেটা হচ্ছে এইটা, কিন্তু এটার সাথে কোন রকমে পানি পড়া বন্ধ হচ্ছে না। সরো। তো আমি বারবার আজকে সকাল থেকে চেষ্টা করতেছিলাম যে আসলে যেন লাগে, কিন্তু কোন রকমের লাগাইতে পারি নাই বা পানিটা বন্ধ করতে পারি নাই। এভাবে আমি হচ্ছে প্যাচগুলো দিয়েছিলাম, অনেক ভালো করে দিছিলাম, ঠিক আছে, অনেক শক্ত করে দিছিলাম, তাও পানি লিক করে। আমার মনে হয় যে থ্রেড টেপ যেটা বলা হয়, এই যে প্যাচের মধ্যে যে পেঁচানো হয় আর কি, যে টেপটা, ওইটা আমার কাছে নাই। যতটুকু ছিল ওটুকু পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। খুঁজলাম, কোথাও স্টক নেই। আমার মনে হয় ওটা দিয়ে একটু নলটা লাগাতে পারলে বোধহয় আর পানি পড়তো না। জানি না এখন কি অবস্থা হবে, ছেড়ে দিয়ে দেখি। দিলাম, এখন এখান থেকে পানি বেয়ে পড়বে আর কি। এই যে হয়তো বা পড়তে পারে, জানি না কি হবে। এগুলো হচ্ছে জন্ম থেকেই অবস্থা। এই যে সিমেন্ট লাগানো, আমরা এরকমই পেয়েছিলাম। তো জানি না এখন কি হবে। আমি জাস্ট হচ্ছে আরেকবার খুলে আরেকবার লাগিয়ে দেখলাম। যদি না হয় তাহলে কালকে তাকে কাজ করতে হবে। এটা হচ্ছে টেপ কিনে এনে সুন্দর করে পেঁচিয়ে লাগাই দিতে হবে। তো ভিউয়ার্স, আমি আর ওই পাইপটা ঠিক করলাম না, অনেক শক্ত, তুলতে আর ইচ্ছে হলো না। তো এবার হচ্ছে আমি এটা একটু পানি জমেছিল, তো পানিটা হচ্ছে একেবারে তুলে ফেললাম, মুছে ফেললাম আর কি পুরোটা। আর এখানে হচ্ছে নতুন আমার পুরাটা লুঙ্গিটা দিয়ে দিলাম। আর এখানে এটা পানি পড়তেছে কিনা জানি না, বোধহয় পড়তেছে, এখনো ভিজা ভিজা মনে হচ্ছে, তবে জানি না, বোধহয় পড়তেছে, ভালো লাগে না। এই পেছালগুলো হচ্ছে খুব বিরক্তিকর। তো হলো অবস্থা আর কি সংসারের কাম। কিছু শেষ করে এবার আমরা হচ্ছে খেতে বসে গেলাম। এর পড়া শেষ, আমার পড়া শেষ, সোনার বাংলাদেশ। আমি 20 মিনিট ধরে একটা রচনা লিখছিলাম। তো দুজনের পড়া শেষ, এবার আমরা খেতে বসে গেছি। এখন বাজে 10টা বাজে। আর ক্লিন বলে খাবে না, ক্লিন গেছে বাইরে, ওকে, বাইরে থেকে লাগিয়ে গেছে। আর আমরা 3 বাপ বেটা হচ্ছে খাইতে বসে গেছি। তো ফাইনালি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে লাল ভাতগুলো রান্না করেছি সেগুলো। ঠিক আছে, এই যে অবস্থা দেখেন, ভাত দিছিলাম অল্প, মোটামুটি একটু এসেছিল আর কি চালগুলোর। আর রান্না করার পরে পুরো একবারে ভরে গেছে, পুরা পাটিলটা ভরে গেছে। ধরো, ধরতেছো কে? আরে ভাই, ভিডিও করতেছি, তুমি এনে হাত দিয়ে আসো। এই যে একেবারে লাল, ঠিক আছে, এই যে ওকে। তো আমি লাল ভাত দিয়ে আছে আজকে হচ্ছে। আমি রাতের খাবারটা খাচ্ছি আর কি, রাতের ভাত। তো তিতো খাবে বলছিল, কিন্তু সে খাবে না, কারণ এই ভাতগুলো কিন্তু আবার সিদ্ধ, ওকে। তো আমরা নর্মালি হচ্ছে
আতপগুলো খাই, তো এগুলো সিদ্ধ হলে কি হবে, কিন্তু আমার কাছে মজাটা একটু লেগেছিল আর কি, তো এই কারণে আমি আবার আজকে খাচ্ছি। এই যে অবস্থা দেখে আছে। তো ভিউয়ার্স, এই রইল আমার খাবার প্লেট, ভাতের প্লেট। এখানে আমি নিলাম হচ্ছে যে মটর ভাজা, আর এটা হচ্ছে টিটা বিওল আর কি, বাংলা কি বলে যায় না, একটু টিটা, বেশিগুলো টিটা। এই যে শেষ, আর শেষ পর্যায়ে হচ্ছে প্লেন খাইতে বসে গেল। আর এখন হচ্ছে আমার মুভি দেখার সময়, আর এই ব্লগ দেখতেছে, আমি মুভি দেখবো এখন। তোমরা আমার টিভি ছেড়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে তোমরা দুজনে? তো আমি আগে চাইছি ভাই, তো ভিউয়ার্স, এই যে আমি এখন মুভি দেখবো, তারা মোবাইলটা কারাকারি লাগাইছে, কে নিবে? দুইজনেই দেখতে হবে একসাথে, কারণ একটা ফোন দুই ভাগ করা যাবে। তো ভিউয়ার্স, আমি আমার মুভি দেখতে বসে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে কালকে, ঠিক আছে? টাটা, বাই বাই, নমস্কার।